আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে ভক্তি আর ভয় দুটোই একসাথে অনুভব করা যায়, যেখানে আজও জাগ্রত এক রহস্যময়ী শক্তি। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাছে ঈশানী নদীর তীরে অবস্থিত পবিত্র অট্টহাস শক্তিপীঠ হল হিন্দু ধর্মের অন্যতম 51টি সতীপীঠের একটি। এই পবিত্র স্থানটি নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডিহি গ্রামে অবস্থিত, যার উত্তরে বইছে ঈশানী নদী আর কিছুটা দূরেই রয়েছে শ্মশান, যা এই স্থানের পরিবেশকে করে তোলে আরও গভীর, আরও রহস্যময়। পুরাণ মতে দক্ষ যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী দেহত্যাগ করেন। শোকাহত শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। মহাবিশ্বকে রক্ষা করতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। আর বিশ্বাস করা হয় এই অট্টহাসেই পতিত হয়েছিল সতীর অধোরষ্ঠ, অর্থাৎ নিচের ঠোঁট। সেই থেকেই এই স্থানের নাম অট্টহাস। এই যে মন্দিরটি দেখছেন, এটি ছিল প্রাচীন মন্দির, যেটির পুনর্নির্মাণ দ্বারা এখন নবরূপে একটি বৃহৎ মন্দির তৈরি করার প্রকল্প চলছে। জানা যায় 1342 বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করা হয়েছিল। এখানে দেবী চামুণ্ডার দন্তুরা রূপ হিসেবে বিরাজমান এবং এই রূপেই পূজিত হন। আর ভৈরব হিসেবে পূজিত হন বিশ্বেশ বা ভৈরবনাথ। লোকমান্যতা অনুযায়ী পেটের অসুখ বা নানান রোগ সারানোর জন্য ভক্তরা এখানে মানত করেন এবং মানত পূর্ণ হলে জোড়া মাগুর মাছ উৎসর্গ করেন দেবীর কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অট্টহাস মন্দিরে। 51 পীঠের অন্যতম পীঠস্থান অট্টহাস মন্দির সম্পর্কে কম বেশি সবাই জানে, নিয়ে আর নতুন কিছু বলার নেই। তবে এখন আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অট্টহাস মন্দিরের এই পুকুরটা নিয়ে। এটা হচ্ছে অট্টহাস মন্দিরের সঙ্গে লাগোয়া যে পুকুর, সেই পুকুরটা মায়ের সমস্ত কিছু পূজাদির জন্য জল সংগ্রহ হয় এই পুকুর থেকেই। আর একটা চমৎকার বিষয় হচ্ছে এটা, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ, মানে ভাবা যায় না এত মাছ। এই যে দেখুন বড় বড় মাছগুলো সব, এই যে দেখুন কত মাছ। হয়তো আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি খালি চোখে তো পরিষ্কার দেখতে পাচ্ছি। দারুণ মাছ, প্রচুর বড় 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 মাছ, একবারে মাছে ভর্তি এই পুকুর। আর মাছগুলো রীতিমতো এই যে ব্যাটা মুখ বের করেছে, মুখটা বের করে কীরকম তারা নানান রকমের অঙ্গভঙ্গি করছে। এত বড় বড় মাছ কিন্তু সচরাচর মানে খুব কম জায়গাতেই প্রত্যক্ষ করা যায়। অত্যন্ত সুন্দর একটা মানে শান্তিপূর্ণ একটা সুন্দর একটা পরিবেশ, বাতাবরণ। এখানে এলে কিন্তু মানে চট করে উঠে যেতে ইচ্ছা করবে না। পাখির কলতানে চারপাশটা পুরো ভরিয়ে রেখে দিয়েছে। আর এই আমি, আর এই হচ্ছে পুকুর, আর এই হচ্ছে অট্টহাস মায়ের মন্দির, যেটা মূল মন্দিরটাকে রেখেই এখন নির্মাণ কার্য চলছে, নতুন মন্দির গঠনের কাজ চলছে। তবে এই শক্তিপীঠ কিন্তু শুধুমাত্র ভক্তির কেন্দ্র নয়, এটি তন্ত্র সাধনারও এক প্রাচীন ক্ষেত্র। মন্দিরের আশেপাশের পরিবেশ, নদী, শ্মশান আর নিস্তব্ধতা সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। অনেকেই বলেন গভীর রাতে এখানে এক অজানা শক্তির উপস্থিতি অনুভব করা যায়। পঞ্চমুণ্ডির আসনে সাধকেরা তন্ত্র সাধনা করেন, যা সাধারণ মানুষের কাছে আজও রহস্যময়। পঞ্চমুণ্ডি আসন থেকে কিছুটা দূরেই রয়েছে এক জাগ্রত রটন্তী কালী মায়ের মন্দির, যেখানে নিরালায় বসে সাধকেরা গভীর সাধনায় মগ্ন থাকেন। স্থানীয়দের মতে এই রটন্তী কালী মাও অত্যন্ত জাগ্রত এবং ইনি ভক্তদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করেন। এই রটন্তী কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই পঞ্চমুণ্ডির আসন, যে আসনে বহু যুগ ধরে প্রথিত যশা সাধকেরা নিস্তব্ধে নিরালায় দেবী অট্টহাস সতীপীঠে এসে সাধনা করে গেছেন, শক্তি সঞ্চয় করে গেছেন। সেজন্যেই অট্টহাস সতীপীঠ আজও তন্ত্র, আধ্যাত্মিকতা এবং পৌরাণিকতার এক অপূর্ব মিলবন্ধন। আজও অট্টহাস এক চরম বিস্ময়। এবার জানিয়ে রাখি অট্টহাস সতীপীঠে আপনি কিভাবে যাবেন। এর ঠিকানা হলো দক্ষিণ ডিহি গ্রাম, নিরোল, পূর্ব বর্ধমান, যার নিকটবর্তী রেল স্টেশন হলো কাটোয়া।
সেখান থেকে গাড়ি বা টোটো করে সহজেই পৌঁছানো যায় এই সতীপীঠে। আর যদি সড়ক পথে আসবো মনে করেন তাহলে কলকাতা থেকে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো। আর মন্দির প্রাঙ্গণের কাছেই একটি অতিথি নিবাসও রয়েছে, যেখানে আগে থেকে বুকিং করলে থাকাও যায়। এছাড়া কাটোয়া বা আশেপাশের এলাকায়ও থাকার সুবন্দোবস্ত রয়েছেই। প্রতিদিন এখানে নিয়মিত পুজো, আরতি এবং ভোগ দেওয়া হয়। বিশেষ করে অমাবস্যা, কালী পুজো, নবরাত্রি এই সময় ভক্তদের ভিড় সবচেয়ে বেশি হয়। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়, আর সেখানে ভক্তরা মেতে ওঠেন অপার আনন্দ এবং উল্লাসে। আর এই সময় মন্দিরের পরিবেশ হয়ে ওঠে আরও শক্তিময়, আরও রহস্যময়। তাই অট্টহাস শুধু একটি মন্দির নয়, এটি এমন একটা স্থান যেখানে দেবীর শক্তি আজও জাগ্রত, যেখানে ভক্তি আপনাকে টানে আর অজানা রহস্য আপনাকে শিহরিত করে তোলে। মায়ের ভক্তরা কমেন্টে জয় মা অবশ্যই লিখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর এই সতীপীঠে যদি আপনি একবারও গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও অনেক ভিডিওর সন্ধান পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।